ঈদের আগে শাকিব খানের ছবি নবাব এবং কলকাতা জিতে বস 2 মুক্তি নিয়ে জল কম ঘোলা করা হয়নি। রাজপথেও নেমেছিল এফডিসিতে নবগঠিত চলচ্চিত্র পরিবারের ব্যানারে একদল শিল্পী ও কলাকুশলী, কিন্তু শেষ অবধি দুটি ছবির মুক্তি ঠেকাতে পারেননি তারা। সময় মতোই মুক্তি পেয়েছে দুটি ছবি। মুক্তির আগে ছবি দুটির টেবিল কালেকশন ছিল 3.5 কোটি টাকারও বেশি। বিশেষ করে মুক্তি পরবর্তী শাকিব খান অভিনীত নবাব ছবিটির জন্য এই আন্দোলন রীতিমতো আশীর্বাদ বয়ে এনেছে, কারণ আন্দোলনের ফলে এই ছবিটি দর্শক তথা শাকিব ভক্তদের কাছে এতটাই আগ্রহের বস্তু হয়ে দাঁড়ায় যে টিকিট না পেয়ে প্রেক্ষাগৃহে ভাঙচুর করারও খবর পাওয়া গেছে। ঈদ পরবর্তী কেউ কেউ বলছেন চলচ্চিত্র পরিবারের নবাব ঠেকানোর আন্দোলন অবরোধী আশীর্বাদ নিয়ে এসেছে ছবিটির জন্য। মনের অজান্তে কোটি কোটি টাকার প্রচারণা যেন বিনা পয়সাতেই করে দিয়েছেন আন্দোলনকারী শিল্পীরা, যার ফলাফল দেখা যাচ্ছে এখন। শাকিব খানের নবাব সুপার বাম্পার হিট। অন্যদিকে কলকাতা জিত অভিনীত বস 2 ছবিটি নবাবের ধারের কাছেও নেই। এদিকে বাংলাদেশের পর এবার নবাবের নবাবই দেখবে ভারত। ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ জানিয়েছে 28 জুলাই কলকাতায় মুক্তি পাবে নবাব সিনেমা। মঙ্গলবার এসকে মুভিজ ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে জানায়, বাংলাদেশে ব্যাপক সফলতার পর এবার ভারতে নবাব মুক্তির দিন ঠিক করা হয়েছে। আগামী 28 জুলাই মুক্তি পাবে নবাব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।